নমস্কার, জয় মা তারা। আমি গুরুজি শ্রী অভিষেক। যেমনটা তোমরা থাম্বনেল দেখেছো, যেমনটা তোমরা টাইটেল দেখেছো, সেই অনুযায়ী আলোচনা। অম্বুবচীর সময় এই কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় যদি তুমি অ্যাভয়েড করে যাও, জীবনের চরম সমস্যা। আবার যদি তুমি এগুলো ঠিকঠাক করে পালন করতে পারো, জীবনের সার্বিক উন্নতি। প্রথমেই তোমাদেরকে বলবো দর্শক বন্ধু, আলোচনার প্রথমেই অম্বুবাচী কারা পালন করবে। দর্শক বন্ধু, আগেকার দিনের নিয়ম অনুযায়ী ছিল, প্রাচীন যে সমাজ ব্যবস্থা, সেখানে বিধবা নারীদের অবশ্যই অম্বুবাচী পালন করতে হতো। কিন্তু বর্তমান সমাজে দাঁড়িয়ে মানুষ তার ব্যক্তিগত কল্যাণের সাধনায়, এবং যেহেতু কিনা আমরা সকল মানুষই ঈশ্বরের সাধনায় নিজেদেরকে ব্রতী রাখতে পারি, সে অনুযায়ী সধবা নারী, বিধবা নারী, কুমারী মেয়েরা সহ পুরুষ মানুষরা অম্বুবাচী তিথি পালন করতে পারে। অম্বুবাচীর কিছু পালনীয় বিষয় রয়েছে। প্রথমত তোমাদেরকে বলবো বিধবা নারীদের অম্বুবাচীর পালন নিয়ে, যেটা আমাদের মূল বিষয় ছিল। দর্শক বন্ধু, বিধবা নারীদের কেন অম্বুবাচী তিথি পালন করতে হয়? প্রাচীনকালের সমাজ ব্যবস্থা অনুযায়ী আমরা যেটা মনে করতাম সেটা কি, যে নিজেকে সংযম রাখা এবং ব্রহ্মচর্যের মাধ্যমে ঈশ্বরকে যে কাছে পাওয়া, ঈশ্বরের সান্নিধ্য লাভ করা, এক্ষেত্রে কিন্তু প্রাচীনকালে যেটা করা হতো, বিধবা নারীদের যে রীতি নিয়মগুলো ছিল, বিশেষত তারা যে সংযম করতে পারেন, তারা যে খাদ্যাভ্যাসের পরিবর্তন করতে পারেন, তারা যে মনসংযমের মাধ্যমে সংসারের টান বাদ দিয়ে তারা যে ঈশ্বর সাধনায় ব্রতী হতে পারেন, সেই যে বিষয়বস্তুটাই কিন্তু কাজে লাগিয়ে এই তিথিটা কিন্তু প্রচলিত হয়ে চলেছে বিধবা নারীদের জন্য। শুধুমাত্র বিধবা নারীরা কি করতে পারেন? হ্যাঁ, তাদের যে নিয়মগুলো, তারা কোনো কিছু বিছানায় না শুয়ে মেঝেতে তারা ঘুমান। তারা এই সময় এই কদিন ফলমূল আহারের মাধ্যমে, মানে কি, এমন কোনো খাবার খাওয়া যাবে না যেটাকে রান্না করতে বা পরিপাক করতে হচ্ছে। যেমন পাক করার অর্থ কি, যা তুমি আগুন জ্বালতে পারছো না, তুমি উনুনে আঁচ ধরিয়ে তুমি কোনো রান্না করতে পারছো না, এরকম ধরনের খাবার, যেগুলো খুবই শীতল জাতীয় খাবার, সেই টাইপের খাবার খেয়ে কিন্তু এই অম্বুবাচীর 3 দিন কিন্তু পালন করতে হয়। দেখুন দর্শক বন্ধু, যদি আলোচনায় আসতে হয়, অম্বুবাচীর 3 দিন আমি মুখে বলছি, কিন্তু কামরূপ কামাখ্যায় যেটা হয়ে থাকে 22শে জুন, যেমন 2026 সালের 22শে জুন দুপুর 3টের সময়, 2:56, এই সময় থেকে কিন্তু কামরূপ কামাখ্যায় মায়ের মন্দির বন্ধ হবে। এবং তোমরা এটা প্রত্যেকেই জানো যে মায়ের মন্দির যখন বন্ধ হবে, তখন 22শে জুন গেল, 23, 24, 25, এই দিন কটা মন্দির বন্ধ থাকবে। 26শে জুন ভোর 3:19 যখন অম্বুবাচীর এই যে যোগ, সেটা যখন নিবৃত্তি হবে, তখন প্রবৃত্তি হচ্ছে কখন, 22শে জুন, নিবৃত্তি যখন 26শে জুন, 26শে জুন ভোরবেলা, এই সময়ের পরে কিন্তু অম্বুবাচীর বিষয়টা কাটবে। এবং এই কদিন যেটা সাধারণ মানুষকে করতে হয়, কি কি নিয়ম করতে হয়, যে ভুলগুলো কখনোই করা যায় না, কি করতে হয়, এই সময় কিন্তু অবশ্যই তোমার বাড়িতে যে দেবদেবী থাকুক না কেন, তার মূর্তিটাকে, মূর্তি বলো বা তার ছবি বলো, সেটা কিন্তু লাল কাপড় দিয়ে আচ্ছাদন করে রাখতে হয়, ওপেন রাখতে নেই। এই কদিন খনন কার্য বন্ধ, মাটিকে, বসুমাতাকে আঘাত করা যায় না। কারণ তোমরা জানো কি, এই সময় কামরূপ কামাখ্যার যখন এই অম্বুবাচীর টাইম, এই সময় কিন্তু ধরা হয় যে সৃষ্টির যে উৎস। কেন তোমাদেরকে বলি, 51 পীঠের অন্যতম শ্রেষ্ঠ তন্ত্রপীঠ, আসাম রাজ্যের নীলাচল পর্বতের দশমহাবিদ্যার পুণ্যভূমি কামরূপ কামাখ্যায়, এখানে সতীর যোনি পতিত হয়েছিল। এই যোনি থেকে সকল কিছু সৃষ্টি। তাই ধরা হয় যে মা এই সময় রজস্বালা হন। এই অম্বুবাচী মানে কি, কামাখ্যা দেবী এই সময় রজস্বালা, মানে আমাদের ধরে নিতে হবে কি, ধরিত্রী, সৃষ্টি, যে আমাদের পৃথিবী, যে মাতৃত্ব, যে মা, সেই মা সেই সময় রজস্বালা হচ্ছে। এবং সেই সময় তাকে কি করা হয়, রেস্ট দেওয়া হয়। ডাক্তাররাও বলে থাকেন আধুনিক যুগে বিজ্ঞানসম্মতভাবে, যে মহিলারা যখন এই সময়, মাসের এই সময়টা যখন তাদের শরীর খারাপের সময় থাকে, সেই সময় তাদেরকে একটু রেস্ট দিতে হয়, ভারী কাজকর্ম করতে মানা করা হয়, শরীরকে ধকল দিতে মানা করা হয়। ঠিক একইভাবে আমরা কি করি, এই সময়টা মনে করি যে ধরিত্রী মা রজস্বালা হয়েছে, যেখান থেকে সমস্ত কিছু সৃষ্টি, সেই মাকে এই সময় আমরা মন্দিরে তখন দর্শন করি না। কামাখ্যা মন্দির 22শে জুন 2026 সালের দুপুর 2:56 থেকে বন্ধ থাকবে, এবং 26শে জুন ভোর 3:19 মায়ের মন্দির আবার পুনরায় খুলবে। তো এই সময়কাল পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত অম্বুবাচীর এই তিথি চলবে, ততক্ষণ অবধি যে কোনো সাধারণ মানুষ আমরা কি করব, আমরা সধবা হই, বিধবা হই, আর আমরা যে কোনো সাধারণ নারী হই বা পুরুষ হই, আমরা যারা অম্বুবাচী পালন করব, দেখো নারীরা অনেক সময় কি করে, তাদের মন মতো জৈব সঙ্গী লাভ করার জন্য মা কামাখ্যা দেবীর
এই সময়টা তারা মায়ের সাধনা ভজনা করে, মায়ের মন্ত্র মনে মনে জপ করে, তারা নিরামিষ আহারের মাধ্যমে তারা নিজেদের এই ব্রতটা পালন করে। আবার বিধবা নারীরা অনেক কঠোর ব্রহ্মচর্যের মাধ্যমে পালন করে। সধবা নারীরা যেহেতু তাদেরকে সংসারে নিজের খাবারটুকু সে না হয় নাই গ্রহণ করলো, কিন্তু পরিবার, তার সন্তান সন্ততি, তার পিতা বলো, তার স্বামী বলো, তাদের জন্য রান্নাবান্না হয়তো করতেই হয়। তবুও যেটা নিয়মে বলছে যে এই সময় বসু মাতাকে আঘাত করা যাবে না, উনুনে আঁচ জ্বালিয়ে কোনো রান্না করা, চাষিরা যারা রয়েছে তারা মাঠের যে চাষবাসের মাধ্যমে যে খনন কার্য, এই কদিন কিন্তু বন্ধ দিতে হয়। এছাড়াও আমি কয়েকটা জিনিস মানা করবো, যারা বিদেশ ভ্রমণ করার চিন্তা করছো তারা অম্বুবাচীর প্রাককালে বা অম্বুবাচীর সময়কালে এই 3-4 দিন বিদেশ যাত্রাকে তাদেরকে আমি মানা করবো। এছাড়াও আরও বলবো কি, যে তোমাদের মধ্যে অনেকেরই হতে পারে কি, যে কোনোভাবে উত্তেজিত হয়ে কোনো সিদ্ধান্ত এই অম্বুবাচী চলাকালীন এই কদিন নিতে নেই। মনোসংযমের মাধ্যমে নিজের সময়টাকে ঈশ্বর সাধনার মাধ্যমে কাটাতে হয়। আমরা তান্ত্রিক জ্যোতিষীরা আমরা কী করি, আমরা অম্বুবাচী প্রবৃত্তির মানে শুরু হওয়ার আগে আমরা কামরূপ কামাখ্যায় পৌঁছি, এবং মায়ের যে কদিন এই যে মায়ের রজস্বলার যে 3-4টে দিন সময়, এই সময় আমরা কী করি, কামাখ্যা মন্দিরের চতুর্দিকে আমরা বিভিন্ন তান্ত্রিক জ্যোতিষীরা বসে আমরা সাধনার মধ্যে নিজেদের সিদ্ধ লাভ করার চেষ্টা করি। এছাড়া আমাদের শরীরের যে চক্র বা কুণ্ডলীগুলো আছে সেগুলোকে আমরা জাগরণ করার চেষ্টা করি। এটাকে কিন্তু কামাখ্যায় যখন মায়ের এই যে অম্বুবাচীর সময়টা, যে সাধকরা বাইরে বসে যে বিভিন্ন তপস্যা করছে, হোমযজ্ঞ করছে, বা যার যেটা প্রয়োজন, যে যে সাধনা করছে সেটা যে করছে, এটাকে আমরা কিন্তু মহাকুম্ভ যোগ বলি। এটা বছরে একবার এসে, এই সময় সারা দেশ বিদেশ থেকে, নানা জায়গা থেকে সমস্ত তান্ত্রিকরা এসে পৌঁছায় কোথায়, আসাম রাজ্যের নীলাচল পর্বতের দশমহাবিদ্যার পূর্ণভূমি কামরূপ কামাখ্যা ধামে। তা দর্শক বন্ধু, যে কয়েকটি ভুল আপনারা করবেন না এই অম্বুবাচী চলাকালীন, সেটা কি, প্রথমত আপনারা অম্বুবাচী চলাকালীন কোনোভাবেই কিন্তু আপনারা কোনো নেশা ভাঙের মধ্যে আসক্ত হবে না। দ্বিতীয়ত, আপনারা রান্না করে খেতে হয় এমন খাবার থেকে বর্জন রেখে বিভিন্ন ফলমূল আহার বা এমন কোনো খাবার, যেটা যেমন ধরুন পায়েস খাওয়া, পায়েস আপনি এই সময় খাবেন না, খিচুড়ি করে খাওয়া খাবেন না, এগুলোতে আপনাকে আগুন জ্বালাতে হয়। যেগুলো আগুন জ্বালা, আপনি চিড়ে ভিজিয়ে রাখুন, আপনি ছোলা ভিজিয়ে রাখুন, আপনি অন্য কোনোভাবে অন্য কোনো এমন কিছু খাবার খান যেটা আপনাকে আগুনের মাধ্যমে স্পর্শ করতে হচ্ছে না। আপনার এই সময় খনন কার্য করবেন না। এই সময় আপনার যে বাড়িতে যে ঠাকুর দেবতা যা আছে তাকে আপনার লাল শালু কবর দিয়ে চাপা দিয়ে রাখুন। এই কদিন আপনারা পুজো পাঠ কিছু করবেন না। এই কদিন আপনি কী করবেন, আপনার মনে মনে আপনি মন্ত্র জপ করে ঈশ্বরের সান্নিধ্য লাভ করার চেষ্টা করবেন। কারণ এই সময় আমরা মাকে ডিস্টার্ব করবো না, মাকে আমরা এই সময় রেস্ট দেবো। যখন অম্বুবাচী তিথিটা শেষ হয়ে যাবে তখন কি করতে হবে, যেমন ধরুন 26শে জুন ভোর 3:19, তখন কি করবেন, দেখুন কামরূপ কামাখ্যায় কী হয়, অম্বুবাচী শুরু হওয়ার আগেই আমাদের কামাখ্যা মন্দিরে যারা পুরানো, যারা বা আদি বলুন, বা যারা প্রধান পুরোহিতরা থাকেন, তারা কি করেন, একটা সাদা রঙের কাপড় মায়ের জনিশিলের উপর চাপা দেন। এবং আধ্যাত্মিকতা মতে এটা দেখা যায় যে 4 দিন পরে যখন মন্দির খোলা হয় তখন ওই সাদা বস্ত্র পুরো লাল রক্তে ভিজে যায়, বা লাল রঙের কালার সেটা হয়ে যায়। এবং ব্রহ্মপুত্র নদের জলও এই সময়টা কিন্তু কিছুটা লালচে ভাব দেখায়। এর কিছুটা সায়েন্টিফিক ব্যাখ্যা আছে, কিছুটা আধ্যাত্মিকও ব্যাখ্যা আছে। আমি ডিপলিতে এই ব্যাপারে যাচ্ছি না, আমি শুধু শর্টকাটে আপনাদেরকে বলছি যে এই সময় মায়ের যে রজস্বালা, রজস্রাব, যার ফলে ওই যে কাপড়টা, সেটা পরবর্তীকালে আমরা কিন্তু বিভিন্ন তন্ত্রক্ষেত্রের কাজে মানুষকে দিয়ে থাকি বা কাজে লাগাই। এই বিষয়টা, এই যে সময়টা যখন অম্বুবাচী নিবৃত্তি হয়েছে, মানে শেষ হয়েছে, তখন আপনার ঘরে আপনি কী করবেন, কামাখ্যার নিয়ম আলাদা। আপনার ঘরে আপনি কী করবেন, আপনার ঘরে আপনি কী করবেন, সর্বপ্রথম আপনার যে দেবদেবীগুলো যাদেরকে আপনি এই কদিন লাল শালের কাপড়ে ঢেকে, তাদেরকে আপনি খোলার পরে এই যে সিংহাসনে যে কাপড়টা পাতা ছিল সেই কাপড়টাকে আপনি চেঞ্জ করে দেবেন। যদি কোনো মূর্তি আপনার ঘরে, ঠাকুরের যদি কোনো মূর্তি ধাতুর তৈরি হয়, তাকে আপনি সুন্দর করে আপনি গঙ্গা জল দিয়ে শুদ্ধ করে নেবেন। যদি কোনো ফটো থাকে তাকেও আপনি অবশ্যই গঙ্গা জল দিয়ে শুদ্ধ করবেন। আপনার যে বাস্তুতে আপনার ঘরের মধ্যে বিছানায় যে চাদর পাতা ছিল সেই চাদরটাকেও আপনি কিন্তু চেঞ্জ করবেন, ধুয়ে মুছে ফ্রেশ করে আপনি অবশ্যই করবেন। এবং তারপরে এটা মনে রাখবেন, যখন ওই দেবদেবীকে আপনি আবারও পুজো দিচ্ছেন, মানে অম্বুবাচী মিটে যাওয়ার পরে যখন আপনি সেই দেবদেবীকে নতুন করে ধুয়ে মুছে গঙ্গা জল দিয়ে শোধন করে যখন আপনি পুজো দিচ্ছেন, তখন সেই সময় কিন্তু আপনি অবশ্যই চেষ্টা করবেন যে ভোগটা অর্পণ করবেন। আমের কোনো জিনিস, আম এবং দুগ্ধ মিশ্রিত করে কোনো খাবার আপনি যদি ওই সময় মায়ের সামনে দিতে পারেন, কারণ রজস্বালা হওয়ার পরে এই খাবার দুটো কিন্তু মাকে দেওয়া খুব দরকার। যেহেতু আপনি ধরিত্রী মাকে নিজের মাতৃরূপে আপনি পুজো করছেন, সৃষ্টির আপনি মূল হিসাবে ভাবছেন,
এবং তারপরে আপনি যথারীতি এই ধুয়ে মুছে পরিষ্কার করে নেওয়ার ফলে আপনি যখন ভোগ নিবেদন করছেন তখন আপনি যে পুজোটা যেটা করছেন সেই সময় আপনার যেটা মন্ত্র আপনি লক্ষ্মীর পাঁচালি পড়ুন বা যেটা আপনার ঘরে যে দেবদেবী আছে সেই মন্ত্র পাঠ করে আপনি পুজো করতে পারেন। কিন্তু অম্বুবাচী চলাকালীন কিন্তু আপনি কোনোভাবেই মন্ত্র পাঠ করে কিন্তু পুজো করবেন না। আপনার যা মন্ত্র যা কিছু আপনার মনে মনে, ঈশ্বরের মূর্তি পুরোপুরি ঢাকা থাকবে, আপনি মনে মনে তাকে সংযম করে কোনো ভোগ নিবেদন কিছুই করছেন না, কোনোভাবে আপনি বিরক্ত করছেন না। কিন্তু যখন অম্বুবাচী মিটে যায় তখন কিন্তু আপনি সব পরিষ্কার গঙ্গা জলে ধুয়ে মুছে নিয়ে আপনি তারপরে কিন্তু পুজো অর্চনায় আবার বসছেন এবং এই যে ভোগ আপনি মাকে নিবেদন করলেন সেই ভোগটা আগে নিজের প্রসাদ হিসাবে গ্রহণ করে তারপরে কিন্তু আপনার ব্রত শেষ হবে। তারপরে কিন্তু আপনি আপনার যে নিজেকে ধুয়ে মুছে পরিষ্কার, আপনি দেখুন আপনি যখন মাকে ধুয়ে মুছে নিয়ে আবার নতুন করে আসনে পেতে পুজো করছেন তখন তো আপনাকে নিজেকেও শুদ্ধ হতে হচ্ছে। আপনি পরিষ্কার জলে গঙ্গা জলে স্নান করে নিজের ঘর গঙ্গা জল এবং সরিন্দা লবণ দিয়ে আপনি মুছে নিচ্ছেন, সারা ঘরে আপনি গঙ্গা জল ছিটে দিচ্ছেন। তারপরে কি করছেন, আপনি মায়ের পুজো করছেন, আপনার ঘরে যে মা আছে যা আছে পুজো করছেন, তাকে মাকে যখন পুজো করে ভোগ নিবেদন করছেন সেই ভোগটাই আপনি আহার হিসাবে প্রথম গ্রহণ করছেন। তারপরে আপনি আসছেন আপনার দৈনন্দিন জীবনে আবার ফিরে। তো এই যে ব্রতটা খুব নিষ্ঠাভাবে একনিষ্ঠভাবে যদি আপনি পালন করতে পারেন, এই বিষয়টাই আপনার জীবনে অনেক বড় সাফল্য আনবে। পুরুষ মানুষরা কেন করবে? নিজেদের অর্থনৈতিক অনটন দূর করার জন্য, সধবা নারীরা সংসারের সুখ শান্তির জন্য। যারা কুমারী মেয়েরা করবে তারা কী জন্য করবে? তাদের মনের মতো সঙ্গী পাওয়ার জন্য, জীবনের ডেভেলপমেন্টের জন্য। এবং বিধবা নারীরা অবশ্যই ঈশ্বরের সান্নিধ্য লাভ করার জন্য, সংযমটাকে ব্রহ্মচর্যটাকে পালন করার জন্য। এই কামাখ্যার এই যে নিয়মটা, মানে কামরূপ কামাখ্যার শুধু নিয়ম বলে না, সারা বিশ্বে এটা প্রচলিত। আমাদের ভারতবর্ষে অত্যাধিকভাবে অম্বুবাচীর যে মহাযোগ, এই যোগটাকে কাজে লাগিয়ে আমাদের কী করতে হবে? জীবনে চলার পথে বিভিন্ন রকম বাধা, দেখুন তান্ত্রিকের কাছে গেলাম, জ্যোতিষের কাছে গেলাম, লক্ষ লক্ষ টাকা খরচ করলাম, রেমেডি করলাম, সেটা আলাদা ব্যাপার। তুমি তোমার ঘরের মধ্যে বসে তুমি সঠিকভাবে এই নিয়মনিষ্ঠভাবে এই অম্বুবাচী তিথিটাকে পালন করতে পারো, এটা তোমার জীবনে অনেক অনেক বড় সফলতা আনবে। নমস্কার, জয় মাতা।